ফিরে এলাম আরো বারো নিয়ে। ভারতে এক্স হ্যান্ডেল বন্ধ করতে বাধ্য হয়েছেন মাস্ক। তীব্র ক্ষোভ প্রকাশ ইলন মাস্কের। কেন বন্ধ হলো এক্স অ্যাকাউন্ট জানানোর দাবি মাস্কের। মাস্ক ভারত বিতর্কের মধ্যে বন্ধ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট। তীব্র ক্ষোভ প্রকাশ ইলন মাস্কের। তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ইলন মাস্ক। রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করা হয়েছে। ভারতে এক্স হ্যান্ডেল বন্ধ করতে বাধ্য হয়েছেন মাস্ক। তীব্র ক্ষোভ প্রকাশ ইলন মাস্কের। কেন বন্ধ হলো এক্স অ্যাকাউন্ট জানানোর দাবি মাস্কের। মাস্ক ভারত বিতর্কের মধ্যে বন্ধ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট। রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ। ইলন মাস্ক কেন বন্ধ হলো এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইলন মাস্ক। ভারতে এক্স হ্যান্ডেল বন্ধ করতে বাধ্য হয়েছেন মাস্ক। তীব্র ক্ষোভ প্রকাশ ইলন মাস্কের। কেন বন্ধ করতে হলো এক্স অ্যাকাউন্ট জানানোর দাবি মাস্কের। মাস্ক ভারত বিতর্কের মধ্যে বন্ধ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট। মাস্ক ভারত বিতর্কের মধ্যে বন্ধ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট। কেন বন্ধ করতে হলো এই এক্স অ্যাকাউন্ট, রয়টার্সের এক্স অ্যাকাউন্ট কেন বন্ধ করতে হলো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, অন্যদিকে ফোন লাইনে রয়েছেন জয়ন্ত চৌধুরী। ভারতে এক্স হ্যান্ডেল বন্ধ করতে বাধ্য হয়েছেন মাস্ক। তীব্র ক্ষোভ প্রকাশ ইলন মাস্কের। কেন বন্ধ করতে হলো এই এক্স অ্যাকাউন্ট, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, এখন যে খবর এসে পৌঁছচ্ছে, আসলে এটা বন্ধ হয়েছে কালকে গভীর রাতে বা ভোর রাতের দিক থেকে বন্ধ হয়েছে। আজকে সকাল থেকে আমরা এটা দেখতে পাই, তারপরে খানিকটা খোঁজাখুঁজি করা হয় বা যা দেখছি সেটা কি সত্যি এটা কনফার্ম করবার জন্য কিছুটা অপেক্ষা করতে হয়। তারপরে যখন আমরা নিশ্চিত হই যে হ্যাঁ এইরকম ভয়ানক ঘটনা ঘটেছে, তারপরেই আমরা কিছুক্ষণ আগে কলকাতা টিভিতে এই খবর করেছিলাম। প্রথম আমরা কলকাতা টিভিতে করেছিলাম যে দুনিয়ার মধ্যে অন্যতম সবথেকে সম্মান যে পায় সংবাদ সংস্থা রয়টার্স, সেই রয়টার্সের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আমরা জানতে পারছি এখন যে মে মাসে, চলতি বছরের মে মাসে, অর্থাৎ আমাদের মনে থাকবে যে 6-7 রাত্রি মে মাসের অপারেশন সিন্দুর শুরু হয়েছিল এবং তারপরে সেটা চলেছিল 10 তারিখ পর্যন্ত। ওই মে মাসে ইলন মাস্কের সংস্থা এক্সকে ভারত সরকার জানায় যে কতগুলো এক্স হ্যান্ডেল বন্ধ করে দিতে হবে। তখন নাকি ইলন মাস্কের সংস্থা এক্স তারা ভারত সরকারের কাছে জিজ্ঞাসা করে যে কেন এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে হবে, এই অ্যাকাউন্টগুলোতে কি কোনো ভারত বিরোধী প্রচার চালানো হয়েছে বা এমন কিছু করা হয়েছে যেটা অন্যায় বা অপরাধ। সেটা যদি স্পষ্ট না করা হয় তাহলে কেন এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে। এই পাল্টা চিঠি বা পাল্টা জবাব ইলন মাস্কের সংস্থার থেকে ভারত সরকারকে জানানো হয়। ভারত সরকারও তার জবাবে কিছু জানান, কিন্তু ইলন মাস্ক যা জানতে চেয়েছিলেন সেটা পরিষ্কার করা হয় না। মে থেকে জুন পুরো এবং জুলাই মাসের আজকে এই প্রথম সপ্তাহের শেষ, এই পর্যন্ত এই আদান প্রদান চলেছে। অবশেষে ভারত সরকারের চাপে বেশ কয়েকটি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে এক্স। মাস্কের সংস্থা এক্স, মাস্কের সমাজ মাধ্যম সংস্থা এক্স, যাকে আগে আমরা টুইটার বলে জানতাম, সেই সংস্থা বেশ কয়েকটি আলাদা আলাদা এক্স অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে। তার মধ্যে রয়েছে দুনিয়া জুড়ে সম্মানিত সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সও বন্ধ হয়েছে। অনন্যা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যে বিষয়টা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে, এই নিয়ে ঠিক কি জানা যাচ্ছে? না, যেটা জানার সেটা হচ্ছে এর একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট রয়েছে। কারণ আমরা জানি
যে এক্স হ্যান্ডেলকে কিন্তু ভারতে যথেষ্ট জনপ্রিয়, এমনকি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক এবং বিরোধী দল তাদের প্রচারেও এক্স হ্যান্ডেলকে ব্যবহার করে। কিন্তু আমরা এটাও দেখেছি যে এই বর্তমানে যে কেন্দ্রীয় সরকার তারা বিভিন্ন সময়ে যখনই কোনো সংবাদ মাধ্যম তাদের কোনো সমালোচনা বা তাদের অস্বস্তির কারণ হতে পারে, বিড়ম্বনার কারণ হতে পারে, এরকম কিছু যখন প্রচারে আনে বা কোনো খবর হয়, তখন তার প্রতি তাদের একটা অসূয়া জেগে ওঠে। এটা কি তারই কোনো প্রতিফলন? যে আজকে এর আগেও আমরা দেখেছি অপারেশন সিঁদুরের সময়, যেটা কিছুক্ষণ আগে আশিসদা বললেন, যে অপারেশন সিঁদুরের সময় একইভাবে কিন্তু বন্ধ করার একটা আবেদন করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। তো এবার কি সেরকম কিছু? কারণ গত বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক যে বিতর্কে ভারতের নাম জড়াচ্ছে, বিশেষ করে পাকিস্তান প্রসঙ্গে এবং প্যালেস্টাইন এবং গাজা বা ইসরায়েলের যে সংঘাত, ইরানের যে সঙ্গে যে সংঘাত, এই প্রশ্নে ভারতের কি ভূমিকা, এই নিয়ে বিভিন্ন রকম, একরকম ভারত সরকার প্রচার করছে, আরেক রকম কিন্তু আমরা আন্তর্জাতিক মাধ্যম থেকে পাচ্ছি। এবং মনে রাখতে হবে, রয়টার্স হচ্ছে এখনো পর্যন্ত বিশ্বে মিডিয়া বাজারে সব থেকে নির্ভরযোগ্য এবং মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। এখন সেই রকম একটা প্রতিষ্ঠানকে হঠাৎ ভারতে এভাবে বন্ধ করে দেওয়ার পেছনে এটা কিন্তু স্বাভাবিক কোনো প্রশাসনিক পদক্ষেপ বা তাদের কোনো ব্যবসায়িক বিপণন জনিত কোনো পদক্ষেপ বলে মনে হচ্ছে না, পুরোটাই একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। আপনাকে করার বা আপনার মতামত জানার, যে কোনো একজন ব্যক্তি বিশেষের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করা হলো বা ইউটিউব চ্যানেল বন্ধ করা হলো, যেমনটা আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের অনেক নাগরিকের এক্স হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছিল, তার সঙ্গে রয়টার্সের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করার তো একটা মৌলিক পার্থক্য আছে। এটা তো খানিকটা খবরের ওপরে সেন্সরশিপের মতো, অর্থাৎ সেই খবর যাতে ভারতীয়রা না জানতে পারেন তার উদ্দেশ্যেই একটা পদক্ষেপ, তাই নয় কি? নিশ্চয়ই, এটা একেবারে আমি বারবার বলছি, এটা খবরের ওপর খবরদারির যে প্রবণতা এই মোদি জমানায় আমরা দেখে এসছি, তার একটা ম্যানিফেস্টেশন বলা যেতে পারে এই ধরনের ঘটনা বলে মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত রয়টার্সের তরফে আমরা পরিষ্কার করে কিছু জানতে পারিনি, শুধু বলা হয়েছে যে আইনি কারণে আপাতত বন্ধ করা হয়েছে। তো আইনি কারণটা কি সেটা এখনো আমরা জানতে পারিনি। তবে এটা পরিষ্কার যে মোদী সরকারের এই খবরের উপর খবরদারি এবং তাদের বিরুদ্ধ মত থাকলেই সেখানে ত্রুটি চেপে ধরা, এটা সারা ভারতের যে প্রবণতা, তারই একটা বৃহত্তর একটা পদক্ষেপ বলা যেতে পারে আন্তর্জাতিক স্তরে। হচ্ছে রয়টারের গলা বন্ধ করে দেওয়া, রয়টারের কে ভারতের যে একটা এক্স হ্যান্ডেলে রয়টার না তার খবর লোকের ভারতীয় নাগরিকরা দেখতে না পারে, তার একটা ব্যবস্থা করে দেওয়ার বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ জয়ন্তবাবু আপনাকে। আমরা দেখলাম যে কি ভয়ানক ঘটনা, এবং আরও যেটা একটু মনে করিয়ে দিতে চাই যে এখনই এই সময়ে এমার্জেন্সি, ভারতে অভ্যন্তরীণ যে জরুরি অবস্থা জারি হয়েছিল তার 50 বছর ধুমধাম করে পালন করছে কেন্দ্রীয় সরকার, এবং সেই পথে কংগ্রেসের একটু বদনাম করবার চেষ্টা করছে, কংগ্রেসের বিরুদ্ধে 5টা কথাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, এবং যেসব কথাগুলো উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ করা, দ্বিতীয়টি হচ্ছে সংবাদ মাধ্যমের ওপর সেন্সরশিপ চাপানো। এটা ঠিক যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্বে যে জরুরি অবস্থা হয়েছিল তখন সংবাদ মাধ্যমের ওপরে সেন্সরশিপ চাপানো হয়েছিল, তাহলে আজকে যেটা হচ্ছে রয়টার্সের ওপরে সেটাও কি আরেক অর্থে সেন্সরশিপ নয়? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে দেশবাসী। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, ফোন লাইনে ছিলেন জয়ন্ত চৌধুরী, দুজনকেই ধন্যবাদ। এটা